আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্ক্রিনে যে নাস্তাটি দেখতে পাচ্ছেন, এরকম একটি নাস্তা তৈরি করতে চাইলে আমি আজকে দেখাবো আপনাদের উপকরণগুলি কিভাবে তৈরি করলাম। নিয়ে নিলাম প্রথমে আলু কুচি, কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে গিয়ে ধনে পাতা, এরপর হচ্ছে রসুন কুচি, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি। সবগুলো আমি কেটে একসাথে করে নিয়ে গতকালকে যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই প্রথমে আজকে উপকরণগুলি একই উপকরণ নিয়ে নিলাম, সবগুলি ভেজে আগের মতোই করে নিলাম। গতকালকে যে আমি জামাইয়াদেরই নাস্তাটা করেছিলাম, বউয়াদেরই নাস্তা করতে যেভাবে আমি মাছ বানিয়েছিলাম মাছের মতো ওটাই ঠিক সেভাবে উপকরণগুলো নিয়ে আরও অন্য কিছু নিয়েছি। আমি নুডলস দিয়েও করেছি আমি, এটা বাচ্চাদের টিফিনে আর হচ্ছে গিয়ে সন্ধ্যার নাস্তা এভাবে স্ন্যাক্স বানিয়ে খেতে অনেক ভালোই লাগে আলহামদুলিল্লাহ। যাই হোক, সবগুলো আমি একসাথে করে দিয়ে ভেজে একটা ডিমও দিয়ে দিচ্ছি, কিন্তু সয়া সস, তারপর হচ্ছে গিয়ে টমেটো সস দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম। সবগুলো সুন্দর করে নেড়ে চেড়ে ভালোভাবে একটু শুকনো শুকনো করে ভাজা ভাজা করবো। সেভাবে নাস্তা খেতে অনেক মজা, কেউ আসলে সামনে তাকে পরিবেশন করতে অনেক ভালো লাগে, নিজে কিছু করতে পারলে আসলেই অনেক ভালো লাগে। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ যদি নাম নিতে চান তাহলে আপনাদের নামটা বা কোন জেলা থেকে ভিডিওটা মেক করছেন দেখছেন লিখে যাবেন, আমি আপনাদের নাম নেব যদি বলেন আপনারা। যাই হোক, এভাবে করে নিয়ে আটা নিয়েছি আমি, আটা বা ময়দা যা ইচ্ছা আপনি নিতে পারেন। এর মধ্যে লবণ, কর্নফ্লাওয়ারটা নিতে হবে কিন্তু, তারপর হচ্ছে গিয়ে তেল নিয়ে একসাথে ভালো করে পানি দিয়ে ডোটা তৈরি করব। ডোটা তৈরি করে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য। রাখার পরে আমি একটু একটু করে ছোট ছোট করে আমি নিব ডোটা। কিছুক্ষণ রাখার পরে ওই সময় আমি এই যে আমার নুডলস রান্না করা ছিল, এটা হচ্ছে কি আমার নুডলস রান্না করা ছিল, সেই নুডলসটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি। যাই হোক, এরপরে এভাবে ছোটো করে এভাবে একটু একটু করে এভাবে একটু লম্বা স্টেপে বেলতে হবে রুটিটা, লম্বা স্টেপে বেলে এই যে আমি এখানে নুডলস দিয়েছি, আবার ওই আলুটা দিয়েও বানিয়েছি, দুইটা দিয়ে বানিয়েছি। এভাবে নুডলস দিয়ে একটু ভাঁজ দিয়ে এভাবে করে ছুরি দিয়ে কেটে তারপরে এভাবে ভাঁজ দিয়ে আনতে হবে আস্তে আস্তে। এই যে দেখেন একটা সুন্দর লুক আসছে। সবগুলি আমি বানিয়ে নিয়েছি, সবগুলো তো দেখানো সম্ভব নয়, তাই আমি বানিয়ে নিয়েছি এভাবে করে প্রত্যেকটা। এভাবে যদি বাচ্চাদের টিফিনে দেন বিশ্বাস করেন চেটেপুটে শেষ করবে ইনশাল্লাহ, একটু কষ্ট হলেও বানিয়ে। এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এটার মধ্যে আস্তে আস্তে করে একটু একটু করে একটা একটা করে দিয়ে সুন্দর করে ভেজে নেব। এই যে আমি ভাজছি নেড়ে চেড়ে সুন্দর করে, যখন একেবারে লাল লাল হবে তখন আমি এগুলো তুলে নেব। যাই হোক, বাসায় একবার হলেও ট্রাই করবেন, বাচ্চাদেরকে দিবেন বানিয়ে। যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে জানাবেন যে আপু ভালো লাগেনি। আমার বিশ্বাস ভালো লাগবে, কারণ আমার বাচ্চা যেহেতু পছন্দ করে, আমার বাচ্চা কখনোই অনেক কিছু খেতে চায় না, তাই আমি সাধ্যমতো চেষ্টা করি এটা সেটা করে দেওয়ার জন্য। এই যে কচু আমি বাদ দিই না, যে তুই খাবি না কেন, খেতে তো হবেই তোকে। যাই হোক, এবারে লাল করে তুলে ভেজে নিয়েছি। আজ আসি, ভালো লাগলে বন্ধুরা পাশে থাকবেন, লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব